কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব? ছাত্র ইউনিয়ন তো হারমোনিয়াম বাজাবে, মারপিট শুরু করলো কেন? কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাঠিনার ইচ্ছে ইন্ডিয়া। দেখেছেন, নিউজ বেড়ে গেছে, রিপোর্ট হয়েছে। আর এই যে ভিডিওটা দেখেছেন না, এই যে গলা ফাটায় পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। একসাথে মানে বুঝেছেন তো, একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি, বুঝছাও? তার স্লোগান দিতেছে যে লোকটা, না দেখান রিটার সাহেবটা ভালো করে দেখান, সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন। ওর বিরুদ্ধে অন্তত 4 জন নারী 4 বার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে। এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক। আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল, ওই হলো তার রক্ষাকর্তা, দাঁতের ডাক্তার, মিরপুরে থাকে। ওর বাপের একটা চেম্বার ছিল মিরপুরের পাশে, উঠি বসে বোধ হয় 10 নম্বরে। এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই, বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে ছিটকায় পড়ছে। কেউ কেউ মিছিলে এসে ছাইড়াই দিচ্ছে। এই মজ্জাগত নারী নিপীড়ক আজ মাঠে নামিছে ধর্ষণ ঠেকাইতে। তামাশা দেখেছেন? তামাশা তো উই তো লড়াই করবার চাই, তাই না? আবার না দেখান কেন লড়াই করতে চায়। পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। পিনাকির বিরুদ্ধে, উগ্রপন্থীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। উগ্রপন্থীর বিরুদ্ধে কমরেড কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, কমরেড কমরেড। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি। তোর যখন হাউস হচ্ছে লড়াই করার, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি, কামে লেগে যান। অনেকে কবে যে আপনি এখানে অনিরাপদ করে দিতেছেন। ভাই, লড়াই তো উই করতে চাইছে, আমি তো চাই নাই, তাই না? আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন? কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার